रे दुलदुल लया खबर जारे दुलदुल लया खबर अमर माफाते मा जन सुने ना मनेर दुख मने रइल दुलदुल मनेर दुख मने रइल मदीना जावा हलो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना वअला आले सय्यदिना मौलाना मुहम्मद सोरे दुलदुल दौरे खबर सोरे दुलदुल दौरे खबर अमर हुसैन कोथाय तुम्हार हुसैन मा शहीद हलो गो ओई जे करबालार सीनाय अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना वअला आले सय्यदिना मौलाना मुहम्मद ओ मदीनार माटी रे सकल सुख बुझित कपाले मोहब्बत सुभान अल्लाह কেন যে আমার রেওয়াজ আছে আমার রীতি আছে যে কোনো স্টেজ হোক না কেন নবীর শানে যদি একটা নাত না পড়ি তো মন সুকুন হয় না বুঝতে পারলেন আরাম পায় না মনে চैन আসে না তাই আমি নবীর শানে কয়েকটি মিশরা আপনাদের সম্মুখে পেশ করছি শুনবেন মনোযোগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সহবী যার কারণে সৃষ্টি হয় ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সহবী যার কারণে সৃষ্টি হয় ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে रे भाभी हमरा सारा खोने
যাব কখন সেখানে সহে না প্রাণের ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে। তারপরে ছন্দ কি বলছেন কে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা। মোহাম্মতে বলে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখাম আরে দেহে নাই পাখাম হাতে নাই টাকা গামা কেমনে যাব রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে। সমস্ত প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা বলি বা লিখে শেষ করা যায়নি এবং যাবে না। এক বাক্যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, সকলে মিলে পড়ি আর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল গরিবের দাতা এতিমের সাহারা মা আমিনার নয়নের তারা আব্দুল্লাহর জিগারের পারা, যিনি কালী কামলিওয়ালা, জিনার হাতে জান্নাতি গেটের থালা, যিনি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে মিলে উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন হযরত বাবসানেরা, আমার ভাই বেরাদারেরা, আমি খুতবায়ে মাসনুনার পরে পরে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বললেন, ইরশাদ করলেন কোরআনের মধ্যে, আর আমাদেরকে জানিয়ে দিলেন যে হে দুনিয়াবাসীরা, তোমরা ভালো করে শুনে নাও, আমার বান্দারা তোমরা ভালো করে জেনে রাখো, যারা আমার রাহে শহীদ হয়েছে, আমার রাহে কতল হয়েছেন, তাদেরকে তোমরা কখনো মুর্দা বলিও না। কি বলো না? মুর্দা বলিও না, বল আহইয়া, বলকে বরঞ্চ তারা জীবিত, যার বুঝার ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের ভিতরে দেয় না। তারপরে বলতেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাক্কিন মিনাল খাউফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে পরে আবার এই আয়াতের মধ্যে কিছু ইরশাদ করে আমাদেরকে বুঝাতে চাইছেন कि मैं इम्तिहान लेता हूं, আমি পরীক্ষা নিই বান্দাদের। কিনি? পরীক্ষা নিই বান্দাদের। বলে কেমন করে? বলে কাউকে আওলাদ দিয়ে,
কারো কাছ থেকে আওলাদ নিয়ে, কাউকে ধন দৌলত দিয়ে, কাউকে গরিব বানিয়ে, কাউকে বড়লোক করে, কাউকে ফল, समर का माना होता है फल, काउके फल दिए मतलब খাবার দিয়ে, কাউকে না খিলিয়ে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের কাছে পরীক্ষা নেয়। বুঝতে পারলেন? তারপরে এবার আসুন আপনাদেরকে বলি, বলে এই পরীক্ষাতে যে পাস হয়ে গেল, সবর করলো, ধৈর্য ধরলো, সেই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশনুদি, রাজামন্দি হাসিল করল। বুঝতে পারলেন? তো বাপজানেরা, আমার ভাই বেরাদারেরা, আজ আমরা এখানে বসে আছি হযরতে ইমামে হুসেন কারবালার মাঠের মধ্যে যে শহীদ হয়েছেন, ওনার প্রয়োজনই কি ছিল, দরকারই কি ছিল কারবালার মাঠের মধ্যে শহীদ হওয়ার? দরকার ছিল কি কিছু? যাকে আমার নবী ঘোষণা করেছেন কে হযরতে ইমামে হুসেন জান্নাতের যুবকদের সর্দার। কি? জান্নাতের যুবকদের সর্দার বলে যাকে আমার নবী দুনিয়াতে ঘোষণা করে দেন, সেই ব্যক্তিকে কোথার মানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাউকে জান্নাতি বলে ঘোষণা করে দিত, তাহলে আমরা মনে হয় এরকম করতাম, মনে হয় যে নিজের জানকে কুরবান করতাম না। আমরা তখন বলতাম যে আরে নবী তো জান্নাতি বলে ঘোষণা করেই দিয়েছে, তো আমার কি দরকার লড়াই, ঠিক কি না বাবা? কিন্তু হযরতে ইমামে হুসেন কারবালার মাঠের মধ্যে শহীদ হলেন, কারণটা কি? বহু মানুষের মাথার মধ্যে প্রশ্ন জাগে, বহু মানুষ বলে, যারা গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল, যারা হুসেনকে মাননে ওয়ালা নয়, তারা বলে হুসেন পানির জন্য লড়তে লড়তে মরে গেছে, নাউজুবিল্লাহ। আরো কিছু ভাষা বলে যে হুসেন লোভের মধ্যে পড়ে সে সরদারি জিনিসটাকে হাসিল করতে চেয়েছিল, লোভ লেগে গিয়েছিল বলে ও কারবালার মাঠে লড়াই করে মরেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম বহু লোক বহু রকমের প্রশ্ন বা বহু রকমের কথা বলে থাকেন। আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমরা সেই জিনিসটা যারা হুসাইনি তারা সঠিকভাবে শুদ্ধভাবে ভালো করেই জানি যে উনি কারবালার মাঠের মধ্যে যে শহীদ হলেন, নিজের জানকে কুরবান করলেন, এর পিছনে আসল রহস্যটা কি, সেই রহস্য আর বলতে আমাদের হবে না, সেই রহস্যই আমরা এখানে জানার জন্য বসে আছি। কিন্তু জানি তবু আবার শুনবো বলে বসে আছি, তাই না বাপ? আমরা সকলেই জানি। তো বাপ আমার, সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটা জিনিস আগে বয়ান করতে চাইবো যে হুসেন, হযরতে ইমামে হুসেন কারবালার মাঠের মধ্যে শহীদ হলেন, এর যদি বিস্তারিত ঘটনা একে বা দিগার ইমামে মুসলিম, হযরতে আওনার মুহাম্মদ আর ইব্রাহিম, এরকম একে বা দিগার একে একে করে যদি বলতে যাই, তাহলে এনাদের দল কতজন ছিল? ৭২ জন, তাই তো? কতজন? ৭২ জন। একটা মানুষের লাইফ কাহিনী, জিন্দেগি, ঘটনা যদি আমরা বলতে যাই তাহলে কতদিন লাগবে? বহুদিন সময় লাগে। কিন্তু আমরা ওইরকম ভাবে শুনতে পাই না বা শুনতে পাচ্ছি না। কিন্তু আজ যাহা কিছু আপনারা শুনবেন, ইনশাল্লাহ আশা করি এই সমস্ত বয়ানগুলো নিত্য নতুনই শুনতে পাবেন। বহুজনের জবান দ্বারাই হয়তো জীবন কাহিনী শুনেছেন, এবার আমারও জবান দ্বারাই কিছুক্ষণ শুনেন। ইনশাল্লাহ আজকের দিনটা মনোযোগ দিয়ে একটু ভালো করে শুনবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন আমিও আপনাদেরকে ভালো করে বলে বুঝাতে পারি। তো হুসাইনি মেহফিল, তো হুসাইনি মেহফিলের মধ্যে একটি হুসাইনি মানকাবাত হয়ে যাক তার আগে, তারপরে ইনশাল্লাহ ফের আগে কাহিনী শুরু করা যাক। কেন যে কোনো হুসাইনি মেহফিলের মধ্যে যখন হুসাইনের বয়ান করা হবে, হযরত ইমাম হুসাইনের, তো ওনার মায়ের কিন্তু কিছু বয়ান করতে হবে। আচ্ছা, বেটার বয়ান করব আর মায়ের কথা বলবো না, তো মায়ের মনে আঘাত লাগবে না? বলেন না, লাগবে কি না? বাপের কথা বলবো না, আচ্ছা বাপের কথা যদি না বলি, বেটার কথা বলি, তো বাপের মনেও আঘাত লাগবে।
বেটা যে আজকে উন্নতি করলো তো বাপের বা দৌলতি, তাই না? বাপ আগে তারপরে বেটা এসেছেন। ওই বাপের পেট থেকে তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কিছু হালকা করে বক্তব্য দিব ইনশাআল্লাহ। আজকে উম্মীদ নিয়ে এসেছি স্টেজের মধ্যে যে আপনাদেরকে আজকে কারবালার মাঠে নিয়ে যাব না, বাস শুধু হযরত ইমামে হোসেন দুনিয়ার বুকে আসলেন, ছোট থেকে লালন পালন হচ্ছেন, বাস এইটুকুই বক্তব্য দেব। তারপরে ইনশাআল্লাহ হায়াতে যদি থাকি তো আগামীকাল হযরত ইমামে মুসলিমের ঘটনা বলবো, হযরত ইমামে মুসলিমের দুই ছেলের ঘটনা বলবো। তারপরে ইনশাআল্লাহ ফের পরের দিন যখন দেখা যাবে তারপরে ইমামে হুসেনের খানদানে প্রবেশ করব। বুঝতে পারলেন? মোহাব্বতে বলুন ইয়া হুসেন, আর একটু মোহাব্বতে ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হাসান, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হাসান। मौला की मोहब्बत में जुबा खोल के देखो, मौला की मोहब्बत में जुबा खोल के देखो, अरे अल्लाह से मिलना है तो बस बोल के देखो। या हुसैन, या हुसैन, या हसन, या हुसैन। तारपरे की बोलছেন कि तुम चाहो तो एक पल में बदल जाए मुक़द्दर, तुम चाहो तो एक पल में बदल जाए मुक़द्दर, और तुम चाहो तो मैं कतरे से हो जाऊं समंदर। या हुसैन, या हुसैन, या हसन, या हुसैन। बाबा আমার সোনা মানিকেরা বাবা।